আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ও হেনরির লেখা একটা খুব মর্মস্পর্শী গল্প শোনাব, যার নাম দ্য লাস্ট লিফ, শেষ পাতা। ওয়াশিংটন ডিস্ট্রিক্টের পশ্চিম দিকে সেই সময় ঘর ভাড়া বেশ সস্তা ছিল। অনেক তরুণ শিল্পী, ছাত্র বা যারা কেবল চাকরি শুরু করেছে তারা সেখানে ঘর ভাড়া নিত। সু এবং জনসি, দুই বান্ধবী, সেখানে একটা বাড়ির ৩ তলায় ঘর ভাড়া নিয়েছিল। খুব আহামরি কিছু ছিল না, কেবল একটা জানালা ছিল যেটা খুললে পেছনের একটা উঁচু দালান দেখা যেত। কিন্তু তাদের কাজ ছিল ছবি আঁকা। তারা ছবি আঁকত আর ধীরে ধীরে একটু একটু করে সফলতার মুখ দেখছিল। বিজ্ঞাপনের জন্য ছবি এঁকে তারা কিছু কাজ পাচ্ছিল। তাদের অনেক স্বপ্ন ছিল। কিন্তু ঠিক সেই সময়েই সেই এলাকায় নিউমোনিয়ার এক ভয়াবহ প্রকোপ দেখা দিল। ঘরে ঘরে অসুখ, অনেকে মারাও যাচ্ছিল। সবাই আতঙ্কে ছিল। দুর্ভাগ্যবশত জনসিও নিউমোনিয়ায় আক্রান্ত হল, আর তার অসুস্থতা বেশ গুরুতর ছিল। ডাক্তার আসছিলেন, ওষুধ দিচ্ছিলেন, সু তার সেবা শুশ্রূষা করছিল, কিন্তু জনসির ভালো হওয়ার কোনো লক্ষণই জানা যাচ্ছিল না। বরং সে ক্রমশ খারাপের দিকে যাচ্ছিল। সে যেন বিছানায় ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। তার ওঠার শক্তি ছিল না, কথা বলার শক্তি ছিল না। তাই একদিন ডাক্তার সুকে একপাশে ডেকে বললেন, দেখো, আমি ঠিক বুঝতে পারছি না, নানা ওষুধ তো দিচ্ছি, কিন্তু ওর কি বাঁচার ইচ্ছে নেই? ওর কি কোনো প্রেমিক আছে, বা এমন কিছু যার দিকে তাকিয়েও জীবনে নতুন করে আগ্রহ পেতে পারে? সু বলল, এমন তো কিছু আমার জানা নেই, ওর কাছে তো সব ছবি আঁকা। তিনি বললেন, না, ছবি আঁকায় হবে না, অন্য কিছু দরকার। তা না হলে ব্যাপারটা কোন দিকে মোড় নিচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, তো সু তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছিল, ওষুধ খাওয়াচ্ছিল, কিন্তু জনসির কোনো উন্নতির লক্ষণ নেই। একদিন সু যখন জানালা খুলে ছবি আঁকতে বসবে, হঠাৎ সে জনসির দিক থেকে একটা অস্পষ্ট শব্দ শুনতে পেল। সে জিজ্ঞেস করল, তুমি কি কিছু বলছো? জনসি বলল, 10। সু জিজ্ঞেস করল, মানে? সে বলল, ওই দেখো, 10। না না, 9। সু জিজ্ঞেস করল, তুমি কি বলছো এসব? সে বলল, ওই জানালার বাইরে তাকাও, দেখো ওই উঁচু বাড়িটার দেওয়ালে আইভি লতাটা কেমন ধীরে ধীরে উপরে উঠেছে। কয়েকদিন আগেও সেখানে প্রচুর পাতা ছিল, 100 বা 200 গোনা যেত না। এই ঝড় বৃষ্টিতে সব পাতা ঝরে গেছে। এখন দেখো, আর 10টা, 9টা, 8টা পাতা বাকি। আর প্রতিদিন পাতা ঝরছে, পড়ে যাচ্ছে। আমার কেমন যেন মনে হচ্ছে আমার জীবনের আয়ু ওই পাতার সংখ্যার সাথে জড়িয়ে গেছে। যেদিন শেষ পাতাটা ঝরে পড়বে, সেদিন আমিও এই পৃথিবী ছেড়ে চলে যাব। বাজে কথা, এসব কি পাগলের প্রলাপ বকছ? সু তাকে ধমক দিল। জনসি বলল, দেখো দেখো, ওই 7 নম্বরটা গেল, এখন 6। 6। সু জানালা বন্ধ করে দিল। জনসি বলল, খুলে দাও। জানালা বন্ধ করে লাভ কি? যখন শেষ পাতাটা যাবে আমিও সেদিন যাব রে, কেউ আমাকে বাঁচাতে পারবে না, আমি এটা বুঝে গেছি। ডাক্তার আবার এলেন, সেই একই কথা, বাঁচার ইচ্ছে জাগাতে হবে। সু বলল, দাঁড়াও, আমি নিচে গিয়ে বুড়ো বেহারমানকে ডেকে আনছি একটা ছবির মডেল হওয়ার জন্য, আর আমি তোমার জন্য স্যুপ আর অন্য কিছু নিয়ে আসব। তোমাকে সুস্থ হতেই হবে। এ কথা বলে সু নিচে সেই বুড়ো বেহারমানের কাছে গেল। বেহারমানেরও একটা শখ ছিল, সে চিত্রশিল্পী হতে চেয়েছিল, কিন্তু সে খুব একটা সফল হতে পারেনি। তার আঁকা ছবি তেমন একটা বিক্রিই হতো না। এখন সে অন্য শিল্পীদের মডেল হয়ে সামান্য কিছু আয় করে চলে। কিন্তু তার একটা স্বপ্ন আছে। যখনই দেখা হতো সে বলতো, একদিন আমি আমার জীবনের শ্রেষ্ঠ ছবিটা, মাস্টারপিস আঁকবই। আমি আঁকবই, নিশ্চিত আঁকব। দেখো, একদিন না একদিন আমি আমার জীবনের সেরা ছবিটা এঁকে ফেলব। আর সেই সু এবং জনসিকে খুব ভালোবাসত। সু তার কাছে গিয়ে বলল, দেখুন বেহারমান, কি একটা অবস্থা। জনসি অসুস্থ, তার ওপর তার মাথায় ঢুকেছে যে আইভি লতার পাতা যেমন একটা একটা করে ঝরে পড়ছে, আর সে সারাক্ষণ বলছে আর মাত্র 4টে পাতা বাকি, আর মাত্র 3টে। বলুন তো, এটা কি কোনো কাজের কথা? বেহারমান খুব রেগে গিয়ে বলল, কি বোকামি, এটা কি সম্ভব? গাছের পাতার সাথে ওর সম্পর্ক? আচ্ছা চলো, আমি যাচ্ছি, আমি গিয়ে ওর সাথে কথা বলছি। এ কথা বলে বেহারমান উপরে এলো। সে একটু জনসিকে বকাঝকা করল, সাহস দিল, তারপর জানালা খুলল। আসলে তখন মাত্র 2টো বা 3টে পাতা বাকি ছিল। সে পাতাটার দিকে খুব গভীরভাবে তাকালো। তারপর সে নিচে চলে গেল। আর সে যাওয়ার সময় আরও 2টো পাতা ঝরে গেল, মাত্র একটা পাতা অবশিষ্ট রইল। জনসি বলল, ওহ, আর কোনো উপায় নেই। আজ রাতে যে ঝড় বইছে, তুষার পড়ছে, বৃষ্টি, ওটা আর রাত টিকবে না, ওটা যাবে আর আমিও যাব।
সু বলল, তুমি বড্ড স্বার্থপর হয়ে গেছো, তুমি আমার কথা ভাবছো না, আমি কি নিয়ে থাকবো তুমি চলে গেলে সেটা ভাবছো না। জনসি ম্লান হেসে বলল, ওহ, আমার কথা ভেবে আর কি লাভ, আর না ভেবেই বা কী লাভ, আমার সময় হয়ে এসেছে। পরদিন সকাল। সু জানালা খুলতে ভয় পাচ্ছিল, সে জানত খুললেই কি দেখবে। জনসি বলছিল, এই জানালা খোলো, জানালা খোলো। সু অনেকক্ষণ এড়িয়ে চলার চেষ্টা করল, কিন্তু শেষমেশ জানালা খুলল, এবং আশ্চর্য, পাতাটা ঝরে পড়েনি। ওই দুর্যোগপূর্ণ রাতেও পাতাটা টিকেছিল। জনসি দেখে অবাক হয়ে গেল। সে হয়তো নিশ্চিত ছিল পাতাটা পড়বেই, কিন্তু পাতাটা পড়েনি। বিকেলে ডাক্তার এলেন, আবার পরীক্ষা করলেন এবং ওষুধ একটু বদলালেন। ওষুধ বদলানোর সময় তিনি বললেন, আমি একটু নিচে যাচ্ছি, শুনলাম ওই বেহারমানও খুব অসুস্থ, ওরও খুব জ্বর, জানি না নিউমোনিয়াও হতে পারে, কে জানে ওর কি হলো, এই বুড়ো মানুষটা। এ কথা বলে ডাক্তার চলে গেলেন। জনসি বলল, কাল রাতে টিকে গেছে, কিন্তু আজ রাতে পাতাটা নির্ঘাত পড়বে, তুমি দেখো আমি যাবই, আমার ঘণ্টা বেজে গেছে। বিস্ময়করভাবে পরদিন সকালেও পাতাটা তার জায়গায় দেখা গেল। তখন জনসি বলল, একটা পাতা যদি লড়াই করতে পারে, সু, আমাকে একটু স্যুপ বানিয়ে দাও, আমার চুলটা বেঁধে দাও, আমারও মনে হচ্ছে এখন ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা আছে, আমি ওর থেকে শিখি। সু খুব খুশি হলো, সে তাকে স্যুপ খাওয়ালো, চুল বেঁধে দিল, সব করল। এরপর সে নিচে কিছু কেনাকাটা করতে গেল। ফিরে এসে সে বলল, একটা খারাপ খবর আছে রে, বেহারমান কিছুক্ষণ আগে মারা গেছেন। আমি দারোয়ানের সাথে কথা বলছিলাম, দারোয়ান বলল যেদিন তিনি এখানে এসেছিলেন সেই রাতেই ওই ঝড় বৃষ্টির মধ্যে তিনি কোথায় যেন বেরিয়েছিলেন, আর তিনি একটা মই, একটা লণ্ঠন আর তার আঁকার রং তুলি সব নিয়ে গিয়েছিলেন। একবার ভাবো ওই ঝড়ের মধ্যে কি পাগলামি। তারপর যখন ফিরলেন তখন তিনি পুরো ভেজা, জুতো ভেজা, কাপড় ভেজা, ঠকঠক করে কাঁপছেন। সেই যে জ্বর এলো আর বেচারা উঠতে পারলেন না। আমাদের খুব খারাপ লাগছে, তিনি আমাদের খুব ভালোবাসতেন। জনসিও কাছে এলো, জানালাটা খুলল এবং জিজ্ঞেস করল, তাই নাকি, বলো তো কি হয়েছিল। সু তখন ওর দিকে মায়াবী চোখে তাকালো। সে বলল, তুমি কি বুঝতে পারছো না কি হয়েছে? জনসে বলল, কি? পাতাটার দিকে ভালো করে তাকাও, তুমি কি খেয়াল করেছ সব পাতা ঝরে গেল, অথচ এই একটা পাতা এই দুর্যোগে কিভাবে 2 দিন ধরে টিকে রইল। আর দেখো, এত বাতাসেও পাতাটা নড়ছে না। কিছু বুঝতে পারছো? যেদিন রাতে পাতাটা, ওই শেষ পাতাটা ঝরে পড়েছিল ওই ঝড় বৃষ্টির মাঝে, ঠিক সেই রাতেই বেহারমান তার জীবনের শ্রেষ্ঠ ছবিটা ওখানেই এঁকে গেছেন। আসসালামু আলাইকুম। দ্য লাস্ট লিফ, ও হেনরির লেখা বিখ্যাত একটা গল্প। আবার দেখা হবে, নতুন কোনো গল্প নিয়ে আসব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।